ভিডিওটির থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আসলে ভিডিওটি কি নিয়ে তৈরি হতে যাচ্ছে। তো ভিউয়ার্স, কিছু কথা না বললেই নয়। আমি চেষ্টা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কাছে এমন একটি টিউটোরিয়াল পৌঁছাতে, যে টিউটোরিয়ালটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাকে আর কোনো কিছুর থাম্বনেল, প্রোফাইল ফটো কিংবা কভার ফটো কিংবা ব্যানার কোনো কিছু তৈরি করতে আর কোনো অসুবিধা হবে না। এই ভিডিওটিতে আমি এমন একটি সফটওয়্যার ইউজ করেছি, যে সফটওয়্যারটি আপনি সর্বনিম্ন বাজেটের পিসিতেও আপনি এই সফটওয়্যারটি ইনস্টল করতে পারবেন। এটি হচ্ছে অ্যাডোবি ফটোশপ 7। এই ভিডিওটিতে আমি যে সকল টুলগুলো ইউজ করেছি সেই সকল টুলগুলো এমনভাবে চিহ্নিত করে দেখাইছি আমি, যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। যারা একেবারে নতুন, ফটোশপ কিছুই বুঝেন না, তারাও আশা করি এটা দিয়ে খুব ভালো করে কাজ করতে পারবেন। ইউটিউবে অনেক ধরনের টিউটোরিয়াল আছে যেগুলো অনলাইন থেকে আপনার প্রোফাইল ফটো, কভার ফটো তৈরি করা দেখায়, কিন্তু আমি বলবো সেগুলো শিখে আপনার কোনো ফায়দা নেই। তা আপনি যদি একবার শিখে যান, সেটা আপনি কোনোদিন ভুলবেন না, পরবর্তীতে আরেকজনকে শিখাতে পারবেন এবং নিজেও কাজ করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা না টেনে টেনে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এবং ভিডিও দ্বারা যদি কোনো উপকার হয়ে থাকে তো অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো সর্বশেষ বলছি, আমার ভিডিও দ্বারা যদি অবশ্যই আপনার কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সর্বপ্রথম আপনি আপনার কম্পিউটার ফটোশপ 7টি ওপেন করুন। এরপরে একটি নতুন ফাইল নিতে হবে, যেটি আপনি কর্নারে এই ফাইল মেনুতে যাবেন। এখান থেকে গিয়ে নিউ ফাইল অথবা কন্ট্রোল এন চেপেও আপনি এটা আনতে পারেন। তো এখানে প্রোফাইল ফটো সাইজ অনুযায়ী 800x800 পিক্সেলে একটি ফাইল দেবেন, রেজলিউশন দেন। তো ভিউয়ার্স, এটি হচ্ছে ইউটিউবের প্রোফাইল ফটো সাইজ। এখন আমার প্রোফাইল ফটোটি তৈরি করার জন্য আমি কন্ট্রোল এন চেপে একটি ছবি নিয়ে আসব। আমি এই ছবিটি মার্ক করে ওপেন করলেই আমার এখানে চলে আসবে ছবিটি। এরপরে ফটোশপের রেক্টেঙ্গুলার মার্কি টুল এটি সিলেক্ট করে আমার ছবিটির যতটুকু দরকার আমি ঠিক ততটুকু মার্ক করব। রেক্টেঙ্গুলার মার্কি টুল সিলেক্ট করে আমার ফটোটি আমার যতটুকু দরকার ঠিক ততটুকু মার্ক করছি। এরপরে মুভ টুলটি সিলেক্ট করে ড্র্যাগ করে ছেড়ে দিলাম, তাহলেই চলে আসলো আমার প্রোফাইল ফটো সাইজের ফাইলে। এরপরে আমার ফটোটি যতটুকু দরকার ততটুকু আমি কেটে নিব। এর জন্য আমার পেন টুলটি সিলেক্ট করতে হবে। সর্বপ্রথম পেন টুল সিলেক্ট করলাম এবং আস্তে আস্তে এটা কেটে নিব আমার প্রয়োজন অনুসারে। তো ভিউয়ার্স, এভাবে যদি আপনি আস্তে আস্তে নিজের হাতে কলমে শিখে নেন, তাহলে আপনাকে আর কারো উপরে নির্ভরশীল হয়ে থাকতে হবে না। আপনি নিজের কাজটি নিজেই সম্পূর্ণ করতে পারবেন। তো এইভাবে আমি আস্তে আস্তে কেটে নিচ্ছি, আপনারা এইভাবে কেটে নেবেন। এভাবে পেন টুল দিয়ে সম্পূর্ণ ছবিটুকু সিলেক্ট করে সম্পূর্ণ ছবিটাকে এভাবে আস্তে আস্তে করে কেটে নেবেন, এবং যতটুকু অংশ আপনার অপ্রয়োজনীয় ততটুকু পুরোটা সিলেক্ট করবেন। করার পরে কন্ট্রোল অল্টার ইন্টার চাপবেন। এরপরে ডিলিট চেপে যতটুকু আপনার প্রয়োজন নেই সেই অংশটুকু ডিলিট করে দিবেন। এরপরে কন্ট্রোল ডি চেপে এগুলোকে ডিসিলেকশন করে দিন। এরপরে আমার ছবিটার এই মাথার অংশটুকু দেখুন কিভাবে ঘোলা হয়ে আছে। এর জন্য আমরা এই ব্লার টুলটি সিলেক্ট করে জাস্ট এখানে একটু কিবোর্ড মাউসের রাইট বাটন ক্লিক করে জাস্ট একটু ড্র্যাগ করব।
তাহলেই দেখবেন যে অংশটুকু কালো হয়ে গেছে। তো আমাদের যতটুকু দরকার আমরা ততটুকুই করে নিব এইভাবে। এরপরে পেন টুলটি সিলেক্ট করে আমি একটু ডিজাইন করতে যাচ্ছি আমার ছবিটাকে, ঠিক এভাবে কেটে নেবেন। আবার এই পাশটাও আমি আসলে আমার নিজের ইচ্ছা মতো আমি ডিজাইনটি করতেছি, আপনারা চাইলে আপনাদের নিজের প্রয়োজন অনুসারে। এরপরে লেয়ারটিকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন সিলেক্ট করে 2 নম্বরের অপশনটি চালু করুন। এরপরে এখান থেকে স্ট্রোক আছে, আমি একটু স্ট্রোক দিব এখানে ছবিটি একটু সৌন্দর্য বৃদ্ধির জন্য। স্ট্রোকের পার্সেন্ট দিয়ে দেব আমি 2%। এরপরে স্ক্রিন শাইন, না এটা ভালো লাগছে না। তো এখান থেকে আপনি আপনার ছবি এটাকে নিজের ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন। একটা একটা করে ক্লিক করে দেখবেন যে আপনার যেটা ভালো লাগে, আপনার ছবির উপরে যে ইফেক্টটা পড়লে ভালো লাগে সেটা আপনি দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম। এর তো আমার ছবির কাজ করা শেষ। এর জন্য আমি টাইপ টুলটি সিলেক্ট করে আমি এখন আমার চ্যানেলের নামটি লিখব নিচে। তো এর জন্য আমি কোন ফন্টটা দিয়ে আমার নামটা লিখব সেটা আমি সিলেক্ট করে নিলাম। এরিয়াল ফন্টে আমি ইউজ করতেছি এখানে। তো আমার চ্যানেলের নাম যেহেতু আপনার আনন্দ ভিউ, এর জন্য আমি আনন্দ ভিউটি লিখলাম এবং মুভ টুলটি সিলেক্ট করব এখানে। আমার এইটা আমি চেঞ্জ করে দিই একটু, দেখি কোনটা আমার কাছে ভালো লাগে। তো আমি এটা আমার কাছে ভালো লাগতেছে, এই ফন্টটা আমি এটাকে ইউজ করব। মুভ টুলটি সিলেক্ট করে আমি আমার নিজের ইচ্ছে মতো আমি ডিজাইন করে নিচ্ছি যে এখানে ডি এর উপর থেকে ছবিটা থাকবে। তো লেখাটাকে আমি একটু স্ট্রোক দিতে চাচ্ছি, স্ট্রোক। তো স্ট্রোকটা এখান থেকে আমি 1% করে দিই। এরপরে বাইন্ডিং দিয়ে এখানে একটু কালার এবং টেক্সচারে দিয়ে দিই। আপনার নিজের ইচ্ছা মতো আপনি ডিজাইন করতে পারবেন এখানে প্রতিটা। এরই মাধ্যমে শেষ হলো আমার প্রোফাইল ফটোর কাজ। আমি এখন Ctrl+S চেপে এটাকে সেভ করে দিচ্ছি। তো সেভ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ফটোশপ পিএসডি ফাইলে আমরা সেভ করব না, আমরা এখান থেকে জেপিজি ফাইলটাকে সেভ করব। জেপিজি ফাইল, আমি আবার বলছি জেপিজি ফাইল সিলেক্ট করে সেভ। দ্যাটস ওকে, হয়ে গেল আমাদের প্রোফাইল ফটো। এরপরে আমরা তৈরি করব ইউটিউবের ব্যানার। তো ব্যানারে একটু ঝামেলা রয়েছে, সেটি হচ্ছে মোবাইলে একরকম দেখা যায়, একটু দেখা যায়, কম্পিউটারে হচ্ছে আপনার আর একটু বেশি দেখা যায় এবং টিভিতে সম্পূর্ণটাই দেখা যায়। তো আমরা প্রথমে 3টি সাইজই আপনার এখান থেকে তৈরি করব। সর্বপ্রথম আমাদের টার্গেট হবে মোবাইল, কারণ মোবাইলই সবচেয়ে বেশি ইউটিউব ইউজ করা হয়। তো মোবাইলে যেন আমাদের ব্যানারটা সুন্দর দেখা যায়, যেন মোবাইলের সাইজটা আমরা আগে নিয়ে নিব 1235 × 1440। তো এই যে ফাইলটা যে নিয়েছি এটা হচ্ছে মোবাইলের সাইজ। তো আমরা এখানে কাজ করব আমাদের যেভাবে ব্যানারটা সুন্দর হয় এর জন্য আমরা এটাকে একটু কালার করে নিই। আমি একটু নীল কালার পছন্দ, এর জন্য আমি ব্যাকগ্রাউন্ডটাকে পুরোটা নীল করে দিচ্ছি। নীল করার পরে আমাদের যে প্রোফাইল ফটোটা আছে সেটা আমরা Ctrl+N চেপে নিয়ে আসলাম এখানে, Ctrl+O চেপে। তো এরপরে এটাকে লেয়ার করে নিলাম, এখানে লেয়ার বাটনে ডাবল ক্লিক করে এটাকে লেয়ার করে নিলাম। তো ডিরেক্ট করে ছেড়ে দিলাম এখানে। তো এটা সাইজটা যদি একটু বড়, এর জন্য এত বড় হচ্ছে। তো এটা আমরা এই ধরে শিফট চেপে এভাবে ছোট করে ফেলবো। তো ভিউয়ার্স, তো আমার এখানে আপনার সাদা অংশটা ভালো লাগছে না, এর জন্য আমি সাদা অংশ ডিলিট করার জন্য ম্যাজিক টুলটি সিলেক্ট করব। এরপরে সাদা অংশে ক্লিক করে ডিলিট চেপে দিব। ব্যাস, আমার ব্যাকগ্রাউন্ডে ডিলিট হয়ে গেল। তো তারপরেও লেখার ভিতরে এরকম ছোট ছোট জিনিসগুলো আমরা সিলেক্ট করে ডিলিট বাটন চাপবো, তাহলে এগুলো ডিলিট হয়ে যাবে। তো সুন্দর করে ডিলিট করে দিই।
তো এখন আমি মুভ টুলটি সিলেক্ট করে আমার এটা আমি একটু সাইজ করে নিচ্ছি। এখানে আপনারা আপনার নিজের ইচ্ছা মতো সাইজ করে নেবেন, যেখানে রাখলে সবচেয়ে বেশি সুন্দর হয় সেখানে দিয়ে দিবেন। তো এটা তো হলো। এরপরে দুই সাইডটাকে দেখা কিরকম খালি দেখা যাচ্ছে, তো এর জন্য আমরা এখানে একটা যে কোনো কিছু একটা তৈরি করব। এখানে টাইপ টুল নিয়ে আমি এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের নিজের ইচ্ছা মতো দিয়ে দেবেন। আমি এখানে সাদা কালার দিচ্ছি আপনার ইসের মধ্যে। এখানে আপনার এইটা সিলেক্ট করে দেই, এরিয়াল ফ্রন্টটা সিলেক্ট করে দেই। তো এরিয়াল ফ্রন্টটাই আমার কাজ করার জন্য বেশি পছন্দ করে থাকি, তাই সবসময় এটাই ইউজ করি। তো আমি আমার নামটা লিখছি, আপনারা আপনাদের যে চ্যানেলের যিনি ওনার হবেন সে তার নামটা এখানে দিয়ে দিবেন। জাস্ট একটু সাইজ করে দিচ্ছি। এরপরে এই অংশটাকে কিছু দেওয়ার জন্য আমি এখানে আমরা কিছু লিখে দিতে পারি, লিখে দিলে সেটা জিনিসটা ভালো দেখা যাবে। তো এর জন্য আমরা আবার টাইপ টুলটি সিলেক্ট করলাম, যেখান থেকে টাইপ টুলটি সিলেক্ট করে এখানে আমি একটু বাংলায় লিখতে চাই। এর জন্য 7 MG আমার যে ফন্টটা আছে আমি সেই ফন্টটাকে দিয়ে দিচ্ছি এখানে। এরপরে কন্ট্রোল বি চেপে, আমি যেহেতু বিজয় 52 ইউজ করি কিন্তু বাংলাটা আমি নিয়ে আসলাম এখানে। আমি এখানে আমার চ্যানেলের নাম অনুযায়ী আমার এখানে দিচ্ছি আমি আনন্দ সবার জন্য, এটা একটা দিয়ে দিলাম। তো আনন্দ সবার জন্য এটা আমি একটু আমার হেডলাইনে রাখতে চাচ্ছি, এটা যে কেউ এসে যেন দেখলে বুঝতে পারে যে না, এই চ্যানেলটি আসলে একটি আনন্দদায়ক চ্যানেল, যে ভিডিওগুলো সব তৈরি হবে মানুষকে আনন্দ দেওয়ার জন্য। এর জন্য আমি সবার আগে লিখলাম আনন্দ সবার জন্য। এরপরে আবার চ্যানেল অনুযায়ী আমি কিছু একটা লিখে দিই এখানে, এই ফন্টটা চেঞ্জ করে বাকি ফন্টগুলো আমি সব ইংলিশে লিখবো। এর জন্য এরিয়াল ফন্টটি আমি সিলেক্ট করলাম। এর জন্য দিয়ে দিলাম আমি এন্টারটেইনমেন্ট এরপরে অন্য কিছু একটা দিতে পারি আমি, কি দেওয়া যায়, কিন্তু জোকিং ভিডিও তৈরি করব। এরপরে রিভিউ ভিডিওস আর কি দেওয়া যায়, আপনারা আপনার নিজের চ্যানেল অনুযায়ী ইচ্ছা মতো দিয়ে দিবেন এখানে। তো আমি আমার মন মতো আমি দিয়ে দিলাম, এখন মাথায় যা আসছে তাই। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিবেন। এরপরে এগুলো মুভ টুল দিয়ে সুন্দর করে সেট করে দিবেন জায়গা মতো, যেখানে রাখলে সবচেয়ে বেশি সুন্দর হয়। তো ভিউয়ার্স আমি বলে রাখছি, এই যে আপনি যে ওভারভিউটা দেখতেছেন এটাই কিন্তু আপনার মোবাইলে আপনার এটা সম্পূর্ণটা দেখাবে। হ্যাঁ, মোবাইলে কিন্তু এর বেশি দেখাবে না। এর জন্য জাস্ট এটা আমি সিলেক্ট করে সেভ করে দিচ্ছি। এটা একটু আমরা ফাইলের নেমটা দিচ্ছি, আনন্দ ভিউ লিখে রাখছি, কারণ অনেক ফাইল থাকতে পারে আমার। জাস্ট এর জন্য জেপিজি ফাইল সেভ করে ডেস্কটপে সেভ করবো, জাস্ট সেভড। এরপরে এটার কাজ শেষ, এটা আমরা এখন সেভ করে দিয়েছি, এখন ডিলিট করে দিব। আমার প্রোফাইলে ফটোটাও আর লাগবে না, তাই আমি প্রোফাইল ফটোটাও ডিলিট করে দেই। এরপরে আমরা যে ফাইলটা নিব এটা হচ্ছে ডেস্কটপের জন্য। ডেস্কটপ যে ভিউটা আসে সেই ভিউটাতে আমরা এখন কাজ করব। এই সাইজটা হচ্ছে 2460 ইন্টু 338। এটা হচ্ছে আমাদের ডেস্কটপে দেখা যাবে যেই অংশটুকু এটা। এরপরে কন্ট্রোল ও চেপে আমি আমাদের যে মোবাইলের জন্য যেটা তৈরি করেছিলাম সেটা
এখন আমি এই যে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম, সুন্দর মিডল পয়েন্টে আমি বসাচ্ছি, কারণ এই অংশটুকুই কিন্তু ডেস্কটপে দেখাবে। এর জন্য দুইটা অংশ আপনার সাদা রয়েছে, আমি এগুলো এটার সাথে অ্যাডজাস্ট করে দিব, আই মিন নীল রং করে দিব। এই অংশটুকু হচ্ছে মোবাইলের জন্য, এবং বাকি যে দুই পাশে যে অংশটুকু আছে এই অংশটুকু ডেস্কটপে দেখা যাবে। এর জন্য আমি আলাদা আলাদাভাবে তৈরি করছি, কারণ কোনো প্রবলেম যেন না হয়। এর জন্য আমি আগে একটু কালারটা একটু সিলেক্ট করে আমি করে দিই, কালারটা সেট করে দেই। তো ভিউয়ার্স কালার একই রকম হয়ে গেল আমাদের। এরপরে দুই পাশে একটু ডিজাইন করা দরকার আমার, এর জন্য পেন টুলটি একটু সিলেক্ট করে জাস্ট এখান থেকে একটু স্টাইল করে দিচ্ছি। আপনারা আপনাদের নিজের মতো করে ডিজাইন করে দিবেন, এটা কোনো সমস্যা হবে না, যার যেটা যেভাবে ভালো লাগে। তো নিয়মটা একই, এটা আমি কালো করে দিচ্ছি এখানে। এরপরে কিবোর্ডের অল্টার চেপে ধরে রেখে এটাকে ড্র্যাগ করে একটু সাইডে এনে ছেড়ে দিচ্ছি, তাহলেই আমি দুইটা এখানে দিয়ে দিলাম, দুইটা অংশ। জাস্ট কন্ট্রোল ডি চেপে এটাকে ডি মার্ক করে দিলাম। এরপরে এই অংশটাকে একটু ফাঁকা দেখা যাচ্ছে, একটু ভালো দেখা যাচ্ছে না। আমি চাইলে এখানে আমার চ্যানেলের নামটা আমি বাংলায় করে দিতে চাই, দেখি বাংলায় করে দিই। এর জন্য বাংলা ফন্টটা সিলেক্ট করি, সাতুন এমজি ফন্টটা আমি এখানে ইউজ করব। এবং কন্ট্রোল অল্টার বি চেপে বাংলা ফন্টটি সিলেক্ট করে দিলাম। এরপরে আমি আমার চ্যানেলের নামটি এখানে লিখছি, আনন্দ ভিউ। লেখাটি ছোট দেখা যাচ্ছে, এর জন্য মুভ টুল সিলেক্ট করে এটাকে ড্র্যাগ মার্ক করে টেনে বড় করে দিলাম। তো ভিউয়ার্স হয়ে গেল আমাদের কম্পিউটারের ডেস্কটপে দেখার যে ভিউটা, এটা আমাদের রেডি। আমি আর এখানে আর কিছু করছি না, আপনারা মন চাইলে এভাবে আপনারা নিজের মতো করে নেবেন। তো এখানে একটু স্ট্রোক দিয়ে দিচ্ছি, আমি লাল কালারের স্ট্রোক দিয়ে দিলাম, জাস্ট রেডি, এবং সেভ করে দিচ্ছি। এটা আমি জেপিজি ফাইলে সেভ করব, দেন সেভ। এরপরে আমরা আমাদের ব্যানারের ফাইনাল সাইজটা নিব, সেটি হচ্ছে 2560 ইন্টু 1440, এই সাইজটা নিয়ে নেব। এটা হচ্ছে আপনার টিভিতে যদি দেখে কেউ, তাহলে আমাদের পুরো ব্যানারটি দেখতে পারবে, এর জন্য আমরা এই সাইজটা নিয়ে নিলাম। তো ভিউয়ার্স এবং আলাদা আলাদা তৈরি করার কারণ হচ্ছে একটাই, যে কোন অংশটুকু কোথায় কতটুকু দেখা যাবে, এটা অরিজিনালি সেট করার জন্যই আমাদের এই পরিশ্রমটা আলাদা আলাদাভাবে তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে, যেন আপনাদের জন্য কোনো সমস্যা না হয়। এর জন্য আমি এভাবে ভেঙে ভেঙে 3 টুকরো করে ব্যানারটি তৈরি করলাম। আশা করি এটা আপনাদের বেশ উপকারে আসবে। এখন আমরা আমাদের সেই ডেস্কটপে তৈরি করা ব্যানারটি আমি এখানে এনে ছেড়ে দিচ্ছি, এবং দুই পাশের অংশটুকু আমি ব্লু করে দিব, তাহলে যেন টিভিতে যারা দেখবে তারা আমাদের এই ফুল ব্যানারটি দেখতে পারবে। তো ভিউয়ার্স, এই ভিডিও দ্বারা যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এটা বলে দিচ্ছি, কারণ অনেক কষ্ট হয় একটা ভিডিও তৈরি করতে। আমি দুই সাইডটা অংশ একটু ব্লু করে দিলাম, জাস্ট আমাদের কাজ শেষ, এবং কন্ট্রোল এস চেপে সেভ করে দিচ্ছি। এটা আমরা ফাইলটির নাম লিখছি আনন্দ ভিউ 5, এবং জেপিজি মোডে এটা সেভ করে দিচ্ছি। বাস শেষ আমাদের কাজ। ধন্যবাদ এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য।